আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এনআর ফুড অ্যান্ড ব্লগ বিডিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া অথচ দারুণ মজার একটি রেসিপি, আলু আর বাইন মাছ দিয়ে তরকারি। এই রেসিপিটা এত সহজ কিন্তু স্বাদে ভীষণ চমৎকার। যারা মাছপ্রেমী তারা একবার খেলেই মুগ্ধ হবেন। তো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিব। এরপর কড়াইয়ের ভিতরে 1 চামচের মতো জিরা দিয়ে দিয়েছি। এবার জিরাটাকে শুকনো খোলায় আমি হালকা ভেজে তুলে নিব। এরপর আমি কড়াইয়ের ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি দিয়ে দেওয়ার পরে এখানে আমি আগে থেকে রসুন ও পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। এবার সেগুলিকে আমি ভেজে তুলে নিব। এখানে একটু বেশি করে ভেজে নিতে হবে। বাইম মাছ কিন্তু খুবই পুষ্টিকর আর সুস্বাদু। এর সাথে আলুর মিষ্টি স্বাদ মিশে গেলেই একেবারেই অন্যরকম লাগে। তো কথা বলতে বলতে এখানে আমার রসুন ও পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। এই তো এটাকে আমি তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বাইন মাছগুলি দিয়ে দিব। এটা একটু সাবধানের সঙ্গে করতে হবে। বাইন মাছগুলি দিয়ে দেওয়ার পর এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এজন্য আমি এখানে ঢাকা দিয়ে ভেজে নিব। এতে করে ভাজাটা সুন্দর হবে এবং খুব দ্রুত হয়ে যাবে। এই তো আমার মাছগুলিকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলিকে আমি তুলে নেব। এরপরে একই তেলের ভেতরে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি 3টা বড় সাইজের আলু একটু ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম। এবার আলুগুলিকে এর ভিতর দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ বেটে নিয়েছি। এবার সেটা দিয়ে দিব। এর মধ্যে আমি 1.5 চামচের মতো লবণ দিয়েছি ও 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নেব। এটাকে খুব সুন্দরভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আলুটি সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দেব। পানি দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব। এই তো পানিটা একটু কমে আসছে। এ পর্যায়ে এটাকে আমি নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলি এর মধ্যে দিয়ে দিব। মাছগুলিকেও দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকেও খুব সুন্দরভাবে আমি নেড়ে দিব। এতে করে মাছ ও আলু খুব সুন্দরভাবে মিশে যাবে। এই তো নেড়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। এই তো দেখেন তরকারির কালারটি কত সুন্দর আসছে। এ পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা সেই রসুন পেঁয়াজ ও জিরা একসঙ্গে বেটে নিব। এই তো এগুলাকে আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর সঙ্গে একটু পানি মিশিয়ে রেখে দিব। এই মশলা দেওয়ার কৌশলটাই রেসিপির আসল টেস্ট এনে দেবে। গ্রামে এই রান্না দুপুরে ভাতের সঙ্গে খাওয়া হয়। গরম ভাত আর এই তরকারি স্বাদটি আসলেই অতুলনীয় হয়। এরপরে আলু আর মাছ একেবারে নরম হয়ে গেলে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আলু দিয়ে বাইন মাছের তরকারি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। গরম ভাতের সঙ্গে খেলে স্বাদটা একেবারে অন্যরকম লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন হলো। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।